দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার খবরে উচ্ছ্বসিত দলটির নেতা কর্মীরা। মহান বিজয় দিবসের দিনে এই খবরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে দলীয় কার্যালয় থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত। বিজয়ের আনন্দ আর নেতার আগমনের প্রত্যাশা দুটো মিলিয়ে কুমিল্লা ১০ আসনে যেন নতুন করে প্রাণচঞ্চল চলল। মহান বিজয় দিবসের র্যালি, লাল সবুজের পতাকায় ছেয়ে আছে চারপাশ। এর সাথে বিএনপির নেতাকর্মীদের মাঝে যোগ হয়েছে বড় আনন্দ। দীর্ঘ ১৭ বছর পর প্রিয় নেতা তারেক রহমানের দেশে ফেরার খবর। উচ্ছ্বসিত দলের তৃণমূলের নেতাকর্মীরা। আমরা সেই ২৫ তারিখের প্রতীক্ষায় বসে আছি। জননেতা জনাব আলহাজ মুবাশশির ভূঁইয়ার নেতৃত্বে কমপক্ষে ৫০,০০০ লোক সেদিন আমরা এয়ারপোর্টে থাকবো। তৃণমূলের বিএনপি দীর্ঘদিন থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অপেক্ষায় ছিলাম। আমরা এই বিজয়ের মাসে আমরা কি আনন্দ প্রকাশ করবো বুঝতে পারবো না। কুমিল্লা ১০ আসনের নাঙ্গলকোটে প্রিয় নেতাকে বরণে চলছে আলোচনা, প্রস্তুতি আর প্রত্যাশার হিসাব। নেতাকর্মীরা বলছেন, এই প্রত্যাবর্তন শুধু একজন নেতার দেশে ফেরার নয়, বরং গণতান্ত্রিক আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনা। সাথে বিতর্কিত ব্যক্তিকে মনোনয়ন দেয়া ও ত্যাগীকে মূল্যায়নের হিসেবও। আমরা অনেক কিছু হয়ে যাবো এখন। মহেশের ভাইয়ের জন্য আমরা মরতে পারি, মহেশের ভাইয়ের জন্য আমরা বাঁচতে পারি। নাঙ্গলকোটে একটা আওয়ামী লীগের দালাল এবং আওয়ামী লীগের দোসর আমাদের এখানে নমিনেশন দিয়েছেন। আমরা এই নমিনেশন বাতিল চাই চাই চাই। নেতাকর্মীরা বলছেন, বিজয়ের মাসে প্রিয় নেতা তারেক রহমানের দেশে ফেরার খবর অনুপ্রেরণা দিয়েছে। এটা গণতন্ত্রের জন্য একটি বড় বার্তা। চূড়ান্ত মনোনয়ন যেদিন আমরা পাবো সেদিন পর্যন্ত ইনশাআল্লাহ সেই ১০-১৫ জন থেকে ১০-১৫ লাখের উন্নীত হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন করবেন। বিজয়ের আনন্দের সাথে যুক্ত হয়েছে দীর্ঘ প্রতীক্ষার অবসান। বিএনপির নেতাকর্মীরা মনে করছেন, তারেক রহমানের দেশে ফেরার পর রাজনীতিতে নতুন বাস্তবতার জন্ম দেবে। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।